এখন আমরা দেখব একটা পজিটিভ সংখ্যা কিভাবে নেগেটিভ বা নেগেটিভ সংখ্যা কিভাবে পজিটিভ সংখ্যায় রূপান্তর করতে হয়। এই পজিটিভ থেকে নেগেটিভ করতে হলে বা নেগেটিভ থেকে পজিটিভে রূপান্তর করতে হলে আমাদের পর্যায়ক্রমে তিনটা কাজ করতে হবে। প্রথমত সংখ্যাটার রিয়েল ভ্যালু বা প্রকৃত মান গঠন করতে হবে। এরপরে এই প্রকৃত মানটাকে একের পরিপূরক করতে হবে। এই একের পরিপূরককৃত মানের সাথে এক যোগ করে দুইয়ের পরিপূরক করতে হবে। এই তিনটা কাজ করলেই সংখ্যাটা অটোমেটিক পজিটিভ থাকলে নেগেটিভ হয়ে যাবে। অথবা বিভিন্ন রাইটারের বইয়ে দেওয়া আছে যে একটা ঋণাত্মক সংখ্যার মান জ্ঞাপনের জন্য এই তিনটা কাজ করা হয়, বা ঋণাত্মক সংখ্যার মান জানার জন্য, বের করার জন্য এই তিনটা কাজ করব। প্রথমে আসি রিয়েল ভ্যালুটা কি। ধরো এখানে 5 একটা সংখ্যা আমরা নিলাম, 5 এর বাইনারি মান 101, এটা বাইনারি মান। প্রকৃত মান কাকে বলে? কোনো একটা সংখ্যা যখন সাইন বিট সহ প্রকাশ করা হয়, চিহ্ন বিট সহ প্রকাশ করবে, এটাকে বলা হয় প্রকৃত মান। তাহলে এটা 5 এর বাইনারি মান। এখন যদি আমরা +5 কে প্রকাশ করতে চাই তাহলে 8 বিট রেজিস্টার করতে হবে। রেজিস্টার কমপক্ষে 1 বাইট হবে, 1 বাইট বা 8 বিট। 8 বিটের মধ্যে 7টা বিট বুঝাবে মানের বিট আর একটা বুঝাবে সাইন বিট। হ্যাঁ, সাইন বিট। এখানে 1 বাইটের যদি রেজিস্টার হয়, দেখো বিট হবে কয়টি? 8টি। এই 8টা বিটের মধ্যে 8টা বিট যদি দেখাই, 1 2 3 4 5 6 7, এখানে আরেকটা বিট। এই যে 1 বাইটের রেজিস্টার, এটা এই 1 বাইটের রেজিস্টার কাউন্ট করা হয় ডান থেকে বাম দিকে। এই যে 1 2 3 4 5 6 7, আর এই 8 নাম্বার বিটটা বুঝাবে সাইন বিট। আর বাকি যে 7টা, এই 7টা বুঝাবে ভ্যালু বা মান। এটা 1 বাইটের রেজিস্টার। 2 বাইটের যদি রেজিস্টার হয়, 8 2 গুণ 16 বিট হবে। এই 16 বিটের মধ্যে ডান পাশে 15টা বিট বুঝাবে ভ্যালু, আর বাম দিকে, হ্যাঁ ডান থেকে বাম দিকে 16 নাম্বার বিটটা বোঝাবে সাইন বিট। তাহলে এখানে যেহেতু 3টা বিট আছে, তাহলে 1 বাইটের রেজিস্টারই তো আমরা করতে পারবো। যখন দেখবো কোন একটা সংখ্যার মান এই 8টা পার হয়ে যাচ্ছে, তখন 1 বাইটে তো আর করা যাবে না, তখন ওইটার ক্ষেত্রে 2 বাইটে করতে হবে। তাহলে 5 এর 3টা মান, এটা আমরা 8 বিট করে নেব। তাহলে এই মানের জন্য এখানে 3টা বিট, তাহলে মানের বিট থাকে 1 বাইটে 8টা বিট। তাহলে বাম পাশে 4টে শূন্য দিয়ে নেবো, 1 2 3 4 1 0 1। এই 7টা মানের বিট। এই ছক আকারে করতে হবে না, নর্মালি আমরা অঙ্কগুলো লিখবো। আর সাইন যেহেতু এখানে প্লাস আছে, প্লাসের জন্য কি বুঝায়? 0। এই যে এখানে সাইন বিট 0। এখানে 0 থাকলে বুঝাবে পজিটিভ, আর সাইন বিট যদি 1 থাকে বুঝাবে নেগেটিভ। এই রেজিস্টারের ক্ষেত্রে সাইন বিট 0 থাকলে পজিটিভ সংখ্যা, আর সাইন বিট 1 থাকলে নেগেটিভ সংখ্যা। এখানে সহজ ভাষায় আমরা যেটা করব, যে আগে বাইনারি মানটা বের করে নেব। প্লাস মানের ক্ষেত্রে বের করে নেওয়ার পর 8 বিট মিলাইতে যে কয়টি বিট কম আছে বাম পাশে 0 বসে দেব। এটাই প্রকৃত মান, এটাই প্রকৃত মান। এই সাইন বিট সহ প্রকাশ করলাম, এটাকে বলা হয় প্রকৃত মান গঠন। এই প্রকৃত মান থেকেই একের পরিপূরক গঠন করতে হবে। তাহলে প্রকৃত মানের এই 0 বিট গুলোকে 1 করতে হবে, এই 1 কে 0 করতে হবে, রিপ্লেসমেন্ট করব। যেগুলো 0 আছে এগুলো বিপরীতকরণ করে 1, আর যেগুলো 1 আছে 1 কে বিপরীতকরণ করে 0। এটাকেই বলা হয় একের পরিপূরক। তাহলে এইটা প্রকৃত মান গঠন। এরপর একের পরিপূরক যদি করি, এই 5টা 0 আছে, 1 2 3 4 5, 1 আছে 0, 0 আছে 1, 1 আছে 0। এটাকে বলা হয় একের পরিপূরক গঠন। এই একের পরিপূরক গঠনের সঙ্গে যখন 1 যোগ করব, এটা হবে 2 এর পরিপূরক। এই 2 এর পরিপূরক গঠনের সূত্র হবে একের পরিপূরক যোগ 1। একের পরিপূরককৃত মানের সাথে, এই যে এই লাইনটার সাথে যখন আমরা 1 যোগ করব, তখন আর হবে 2 এর পরিপূরক। 1 যোগ করে নেই, উপরের লাইন বাদ যাবে, এটার সাথে 0 আর 1 এ 1 1 1ই থাকবে, 0 0 থাকবে। এখানে 5টা 1, 1 2 3 4 5টা 1। এটা হবে 2 এর পরিপূরক গঠন। আর কোন একটা সংখ্যা যখন আমরা পর্যায়ক্রমে এই 3টা কাজ করে নেব, এই যে সংখ্যাটা ছিল পজিটিভ, এখন হয়ে যাবে এটা নেগেটিভ। এটা হবে প্লাস থেকে -5। এভাবে আমরা যে কোনো পজিটিভ সংখ্যাকে নেগেটিভ সংখ্যায় রূপান্তর করতে পারবো। এখন বিপরীতভাবে যদি এই নেগেটিভ সংখ্যাটাকে পজিটিভ করতে চাই, নেগেটিভটাকে যদি
পজিটিভ করতে চাই এটাও করতে পারবো। যেমন -5 এর মান, এই যে এই মানটা নেগেটিভ মানটা সরাসরি পাওয়া যায় না, এটা পরিপূরক পদ্ধতিতে বের করে নিয়ে আসতে হয়। পজিটিভ মানটা সরাসরি আমরা বাইনারি নিয়ে 8 বিট মিলে নেব, কিন্তু নেগেটিভ মানটাকে এই 3টা কাজ করার পর করে নিয়ে আসতে হবে। তাহলে এই -5 এর নেগেটিভ মান 1 1, কয়টা 1 আছে? 5টা, 3টে 4টে 5টা, 0 1 1, এটা -5 এর প্রকৃত মান, -5 এর প্রকৃত মান। এখন এটাকে যদি একের পরিপূরক করি তাহলে 1 গুলো 0 হয়ে যাবে, 0 গুলো 1 হয়ে যাবে। 1 2 3 4 5, 1 আছে 0, 1 1 আছে 0 0। কারণ এটাকে 2 এর পরিপূরক করতে হলে 1 যোগ করে নেব, এই নিচের মানটার সাথে 1 এর পরিপূরকৃত মানের সাথে 1 যোগ করি, 0 আর 1 এ 1, 0 0ই থাকবে, 1 1ই থাকবে, আর বাকি 5টা শূন্য 5টা শূন্যই থাকবে। তাহলে এই যে -5 কে 3টা কাজ করলাম এটা হয়ে যাবে +5। দেখো এই মানটা আর এই মানটা একই মান, এই প্লাস মানটাকে 2 এর পরিপূরক করলে মাইনাস মান, মাইনাস মানটাকে আবার 2 এর পরিপূরক করলে প্লাস মান। এভাবে যে কোনো আমরা পজিটিভ সংখ্যাকে নেগেটিভ বা নেগেটিভ সংখ্যাকে পজিটিভ সংখ্যায় রূপান্তর করতে পারবো।